বন্ধুরা, আজ আমরা ঘরে বসে একটা জিনিস বানাতে চলেছি। জিনিসপত্র দেখে কি তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে? মনে হয় না। তো চলো বলেই দিই কি হতে চলেছে। আজ আমরা ঘরে বসে বানিয়ে ফেলবো পিৎজা। আমি নয় কিন্তু, আমার জামাইবাবু। উনি কেক আর পিৎজা বানাতে খুবই এক্সপার্ট। তো বললো কোনটা খাবে। আমি তো কেক বানাতে পারি, তো বললাম পিৎজা খাবো। সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, তার জন্য দিদি সবগুলো কেটেছে আর হালকা করে ফ্রাই করে নেওয়া হয়েছে। আমি কোনোদিন দেখিনি, তার জন্য ক্যামেরা হাতে নিয়ে বসে আছি। তো মাংসটা কুচু কুচু করে হালকা করে এটাও ফ্রাই করা হয়েছে, ঠিক আছে। আর এখানে শুকনো লঙ্কা ভেজে টমেটো সস দিয়ে মিলায় রাখছি। এটা হচ্ছে আমার জামাইবাবু, এটা আমার মনা, আর এটা আমার হাজব্যান্ড। সবাই এখানে বসে আছে, দিদিও বসে আছে। তো দেখছি এক এক করে প্রসেসিং, যে কোথায় কি করে কি করা হয়। আমি কোনো দিনও দেখিনি পিৎজা বানানো, খেয়েছি কিন্তু দেখিনি। তো ক্যামেরাটা ধরে বসে আছি কি করে কি করতে হয়। ওরে কাশি, কে পিৎজা খাবে? শুভম খাবে? তো তোমরা দেখতেই পাচ্ছ প্রসেসিং শুরু হয়ে গেছে। সবজি দিয়ে দিয়েছে। জামাইবাবু বলেছে অনেক সবজি দিলে খুব ভাল লাগবে। আর যেগুলো কিনে খাওয়া হয় ও তো 2-3টা সবজি থাকে, 1-2টা চিকেন থাকে আর কি, ওগুলো ভালোও লাগে না। তো ভরপুর করে দিচ্ছে উঁচু উঁচু করে। তো এটা মনে হয় সেই টেস্ট হবে, কি হবে বলতে পারছি না এখনও। তো দেখতে থাকো। সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, তার জন্য দিদি সব কিছু করছে, আমার আর কিছু করা লাগছে না। এদিকে সস দিয়ে দিচ্ছে আর ওদিকে মনা বসে পিৎজার মশলা আর শুকনো লঙ্কার গুঁড়োর প্যাকেট পাওয়া যায়, এটা যে কি বলে আমি জানি না। তো এটা মিক্স করছে, ওর উপরে ছিটিয়ে দেবে, তার জন্য প্যাকেটগুলো তোমাদের দেখিয়ে দিলাম, কেননা তোমরা যদি কোনো দিন বানাও ঘরে বসে তাহলে সুবিধা হবে। যেগুলো মিলিয়ে রেখেছিল সেইগুলো এখন দিয়ে দিচ্ছে। তো দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, খাওয়া যাবে না। এখন কি হবে ভগবান জানে, খাওয়া গেলে হয়। এখন দেওয়ার পালা চিজ, এটাই মেন আকর্ষণ পিৎজার। এটা না থাকলে তো জমেই না। দিদি আর জামাইবাবু আমাদের জন্য এত ভালোবেসে বানাচ্ছে, ভালো না হয়ে পারে বলো বন্ধুরা? তো চলো কি হতে চলেছে দেখাই যাক। প্যান চুলোর উপর দিয়ে দিয়েছে, এখন গরম হলে পিৎজাটা দিয়ে দিবে। ছোট ছোট পিৎজা তো, তার জন্য 4টা বানাচ্ছে আমাদের 4 জনের জন্য। 2টা চুলা, 2টা প্যান, 2টা পিৎজা, আর 2টা বাকি আছে। 2টা হয়ে গেলে আমাদের হয়ে গেল। তো আর 2টা বানানো স্টার্ট হয়ে গেছে, আর ওই 2টা চুলোর উপর আছে। আমরা আবার রাত্রে ট্রেনে বাড়িতে যাব, তার জন্য এখানেও একটু জলদি জলদি করছে, দেরি হয়ে যাচ্ছে তার জন্য। একবার দেখো বন্ধুরা কতটা ফুলেছে, আর দেখতেও সেই হয়েছে। তোমরা জানাবে কেমন হয়েছে। বন্ধুরা আর 2টার জন্য আর অপেক্ষা করতে পারছি না, এই 2টা হয়ে গেছে, চলো খাওয়া স্টার্ট করি। আর সবুর হচ্ছে না। তো আর একটাও চুলার উপর দিয়ে দিয়েছে, আর আমি 2টা থেকে যেটা ভালো হয়েছে সেটা নিয়ে পগার পার হয়ে যাই। তোমরা হেসো না বন্ধুরা, মজা করলাম। পগার পার আর হবো কোথায়, সবাই মিলেমিশে খেতে হয়, ভাল লাগে। কেননা সবগুলো আর টেস্ট আলাদা হবে না, একটা ঝাল বেশি হবে, একটা কম হবে, একটা টেস্ট একটু ভালো হবে, একটু খারাপ হবে। তো সবাই মিলে ঝুলে খাই, একটু কেমন লাগে। চলো খাওয়া স্টার্ট করি। এই দেখো পিৎজা বন্ধুরা, চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। সেই টেস্ট হয়েছে, দেখেছো? দেখতেও যেমন। তুমি একটু খেয়ে দেখো, খেয়ে দেখো বাবু, খেয়ে দেখো। ঝালটা একটু বেশি হয়ে গেছে। আমি চুলের সাথে খাওয়া যাচ্ছে। ফার্স্ট টাইম ঘরে বানানো, তা খেলাম। আরে শুভ সেতু মিস করে যাচ্ছিস, মিস করে যাচ্ছিস। নে একটা নে, খাচ্ছে না। খাবে না? ভালো হয়েছে তো পিৎজা। খাতে কেমন স্বাদ হয়েছে তাই? আমি চাচ্ছি না বাবা, কি মানুষ যে বানিয়ে দিতে তাকেই দিচ্ছে না। দেখো আমি দিচ্ছি না, তুমি খাও। ছাড় তো বা, তুমি ব্যাট করে খাও তো বাবু, তাহলে তো ভালো টাকা। তুমি খাও একটু ব্যাট করে।
আমি নেব না। দেবে না, মেশোকে দেবে না। আমি তোমার বানান খাওয়ার জন্য তো এই সাইডে দেখো। শুভম শ্যাম্পু করে একটু দাও তো। ঠিক আছে গাইস, তোমরা খেয়ে নিও, টাটা, বাই বাই। হ্যাঁ, সেই টেস্ট। কেমন আছে সেতু?